দর্শক, আমরা মূল আলোচনায় যাব তার আগে এই মুহূর্তের এক পাওয়া খবর একটু জানিয়ে রাখি। জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনা সদর উপজেলার কালাইটলাটি ইউনিয়নের ভাষাপাড়া গ্রামের প্রফেসর আব্দুল মান্নান মিয়ার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আমরা ঘটনা বিস্তারিত জানতে চাই, যোগ দিচ্ছেন সেখান থেকে সহকর্মী সুব্রত সুমন। সুমন, একটু ধারণা দিয়ে দেবেন ঠিক কী কারণে পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে, জঙ্গি সন্দেহ কথা বলা হচ্ছে, অভিযানটা এখনও চলছে কিনা এবং এখন পর্যন্ত বাড়ি সম্বন্ধে কী কী তথ্য জানা গেল, অর্থাৎ বাড়িটি কেমন এবং আশপাশের মানুষ আসলে কি বলছেন, এই বাড়িটিকে যারা বসবাস করছেন তাদের সম্বন্ধে কোনো তথ্য আসলে জানা গেছে কিনা? ধন্যবাদ রাকিব আপনাকে। এটা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বাঁশপাড়া গ্রামে একটি ফিশারির সাথে একটা বাড়ি বাউন্ডারি দেওয়া, ওই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে এবং বেশ কিছুদিন ধরে কিন্তু এই বাড়িটি পুলিশের নজরদারিতে ছিল। নেত্রকোনা সদর মডেল থানার ইয়েতে ছিল, কিন্তু আজকে সকাল থেকে এই বাড়ির আশপাশ ঘিরে রেখেছে পুলিশ। এখানের যে আমি একজন জনপ্রতিনিধি আছেন, তার মাধ্যমে হয়তো আমরা একটু আপনাকে জানাতে পারবো যে আসলে এটা কবে থেকে, মানে আপনারা কি যে এখানে কারা কারা থাকতো বা কি, এই বিষয়ে যদি আপনি আমাদের একটু বলেন। এখানে কে থাকতো এটা আসলে আমরা চোখে পড়ে নাই, তবে আমরা শুনেছি যে ওইটা 3-4 বছর আগে ওইটা ভাড়া দিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব, কিন্তু উনির সাথে আমাদের কোনো দেখা হয় না এবং আলাপও হয় না। এবং এই যে দরজাগুলো দেখতেছেন এটা সবসময় এই মারা থাকতো, আমরা কোনো লোকজন এখানে পাইছেও না। এই যে আনগুনি করি, একদিনও আমরা তাদের সঙ্গে দেখা হয়েছে না, এখানে মানুষ থাকে না এটাই আমরা বলতে পারবো। রাকিব, আর এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি কিছুক্ষণ আগে যে আমাদের গণমাধ্যম কর্মীদের যে ব্রিফ দিয়েছেন জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, তিনি কিন্তু বলেছেন যে এখানে প্রচুর পরিমাণে আপনার বোম বানানোর যে সরঞ্জামাদি, তারপরে অস্ত্র, আরো অনেক কিছু এখানে পেয়েছে, যেটা হচ্ছে যে এখনই তারা বা তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে বলতে চাচ্ছেন না। তো এখানে যারা থাকতেন, আমরা যেটি এখানে আসার পরে বিভিন্ন মানুষের কাছে যেটা শুনেছি, এখানে যারা থাকতো তারা বেশিরভাগ রাতে চলাচল করতো এবং এখানে পরিবার নিয়ে থাকতো যতটুকু আমরা জানতে পেরেছি। আর এখানে যদি আপনাকে দেখায় বাড়িটা, যদি আপনাকে দেখায়, এই যে একটি বাড়ি, এই বাড়িটা এই যে আপনি গেট এবং এই বাড়িটি কিন্তু চতুর্দিকে আপনার সিসি ক্যামেরার মধ্যে কিন্তু আবদ্ধ ছিল। এখানে আসলে মানে কারা থাকতো এখানের মানুষজন কিন্তু আসলে জানতো না, কারণ এই বাড়িটি হচ্ছে যে অধ্যাপক প্রফেসর ইঞ্জিনিয়ার মান্নান সাহেবের বাড়ি এটা। এবং এই বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, উৎসুক জনতা কিন্তু এখনো কিন্তু আছে বিভিন্ন যে গ্রামে। ভিতরে কি পুলিশ প্রবেশ করেছে? আর যিনি আসলে বাড়ির মালিক আব্দুল মান্নান, তার সঙ্গে কি যোগাযোগ করা বা বাড়ির মালিক কর্তৃপক্ষ যারা আছেন তার পক্ষ থেকে তাদের কারোর সঙ্গে কি যোগাযোগ করা গেছে? পুলিশ এখানে যেগুলো জেলা পুলিশ সুপার এবং মডেল থানার ওসি এবং আমরা যেটা জানি ময়মনসিংহ ডিআইজি, এডিশনাল ডিআইজি ইতিমধ্যে বাড়িতে প্রবেশ করেছেন, একটা অভিযান চালাচ্ছেন। যদিও কি সকাল থেকেই পুলিশ দফায় কিন্তু এখানে অভিযান করছে, অভিযান চালাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই খবর পাওয়া পর কিন্তু যে গ্রামবাসী কিন্তু মোটামুটি একটু আতঙ্কে আছে। হ্যাঁ, গ্রামবাসী আতঙ্কে আছে, কারণ এত বড় একটা ঘটনা এই এলাকার মানুষ মানে তারা কেউ জানে না, মানে সব মিলিয়ে একটু আতঙ্ক বিরাজ করছে। আর আপনি আরেকটি বিষয় হচ্ছে, আপনি একটু দেখতে পারবেন যে এই বাড়ির যে সীমানা, এই বাড়ির সীমানার চতুর্দিকে কিন্তু সিসি ক্যামেরায় আবদ্ধ এবং ভিতরে যে বাউন্ডারির ভিতরে কিন্তু ফিশারি রয়েছে, যেখানে তারা মাছ চাষ করতো। এখানে জিমও, আমরা যেটা জানতে পেরেছি, এখানে ব্যায়ামাগারও ছিল। হ্যাঁ, আর মানে এখানে মানে একটি আমরা কেবল বাড়িটাই দেখতে পাচ্ছি এবং আশপাশে আর কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। কি মাঠের মাঝখানে একটাই বাড়ি, সুমন? জি, এখানে মাঠের মাঝখানে একটাই বাড়ি, আর পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে। আর এখানে বিষয়টা হচ্ছে, আমরা যেটা ভিতর থেকে কিছুক্ষণ মানে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে এখানে একটা আপনার ব্যায়ামাগার আছে এবং একটি সংগঠন, মানে তাদের প্রস্তুতির জন্য যা জিনিস প্রয়োজন এখানে কিন্তু রয়েছে, আমরা প্রাথমিকভাবে যেটা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। রাকিব, আচ্ছা, আর আশপাশে যারা আছেন তারাও তো খুব একটা তথ্য দিতে পারলেন না, সেক্ষেত্রে কিসের ভিত্তিতে অভিযানটা চলছে সেটা কি জানতে পেরেছেন?
কারা সেটা আসলে? হচ্ছে আমি একটা সূত্র মতে যেটা জানতে পেরেছি যে গত বৃহস্পতিবার সম্ভবত ওদেরই একজন সদস্য নরসিংদীর কোনো একটা জায়গা থেকে আটক হয়েছিল এবং আটক হওয়ার পরে তারই সূত্র ধরেই কিন্তু এখানে অভিযান। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে দুটো আস্তানা ছিল, সকালে যে আস্তানায় গিয়েছিল সেখানে কিছু পায়নি, কিন্তু এই আস্তানায় অনেক কিছুই পেয়েছে। এই 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 তথ্যটি আমার কাছে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে তাদের মধ্যে থেকে একজন গ্রেপ্তার হয়েছে নরসিংদী থেকে বৃহস্পতিবার বাসে সম্ভবত অস্ত্র সহকারে আপনার গ্রেপ্তার হয়েছিল। তারই তথ্য মতে কিন্তু এই এই ইয়ে বুঝতে পারছি। অনেকগুলো তথ্য আসলে আপনার কাছ থেকেই জেনে নিলাম সুব্রত সুমন। নিশ্চয় আপনি আছেন এখানে এবং আপনার মাধ্যমে পরবর্তীতে কি অভিযানে পাওয়া গেল সেটিও নিশ্চয়ই আমরা জানতে পারবো।